এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। আর শরবতটা যদি কাঁচা আম দিয়ে বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই রকমই একটি কাঁচা আম দিয়ে আমচুর তৈরির ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজ। নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু উষাস ডায়েরিতে। ঘরোয়া পদ্ধতিতে কাঁচা আমের আমচুর তৈরি করতে পারেন আপনিও, তাই ভিডিওটি না টেনে দেখে নিন একবার। আমচুর পাউডার বানানোর জন্য আমি এখানে 1.5 কেজির মতো আম নিয়ে নিলাম। এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিব। বন্ধুরা, আমার সবগুলা আমের খোসা ছাড়ানো শেষ। আমগুলোকে এবার আমি গ্রেট করে নিব। আপনারা গ্রেট করার সুবিধার্থে আমগুলো এরকম ফালি ফালি করে কেটে নিবেন, কেটে মধ্যখানে বোটাটা বের করে নিবেন। এবার চলুন গ্রেট করা যাক। এইভাবে আমি সবগুলা আমি গ্রেট করে নিচ্ছি। আপনাদের যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা বটিতে ছোট ছোট টুকরা করে কেটে নিতে পারবেন। আমার সবগুলো আম এভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। আমি এতে এতটুকু পরিমাণ লবণ দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিব। আমার সবগুলা এভাবে করে লবণ মিক্স করা শেষ। আমগুলা থেকে এভাবে চাপ দিয়ে রসগুলা বের করে নেব। প্রত্যেক সবগুলা থেকে বের করে নেব এভাবে। রসটা বের করার পর আমার এরকম হলো। এগুলো আমি রোদে দিব, আর কিভাবে দিব আমি তাও দেখিয়ে দিচ্ছি। আমটা থেকে এটুকু পরিমাণ রস বের করলাম। আপনারা এটা ফেলে দিবেন না, এটা চাইলে আপনারা শরবত বানিয়ে খেতে পারেন। এই গরমে আমের শরবত হলে তো কোনো কথাই নেই। আমি এতে দিয়ে দিলাম চিনি, কারণ আমটা বেশি টক, তার জন্য আমি এতে একটু চিনি বেশি পরিমাণেই দিব। আপনারা এতে বরফ দিয়েও খেতে পারবেন, আমি এতে কোনো বরফ দিব না। আমি ভালো করে চিনিটি মিক্স করে নিব। দেখতে পারবেন এখানে কোনো চিনির দানা নেই, এরকম হলে বুঝবেন এটা ভালোভাবে মিশ্রণ হয়েছে। আমি এতে দিচ্ছি সামান্য পরিমাণ লেবুর রস, যাতে একটু সুগন্ধি সুগন্ধি বের হয়। আপনারা এতে তেঁতুলের কাতও ইউজ করতে পারবেন। আমাদের রেডি টক ঝাল মিষ্টি একটি আমের শরবত। একটা স্টিলের ট্রে নিয়ে নিয়েছি। এখানে আমি আমগুলো ফাঁকা ফাঁকা করে দিয়ে দিব, কারণ স্টিলের ট্রে খুবই তাড়াতাড়ি গরম হয়। 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিব করে দিচ্ছি। আপনাদের যদি স্টিলের ট্রে না থাকে তাতে কোনো প্রবলেম নেই, আপনারা কাঁচের কোনো ট্রেতে অথবা মেলামাইনের ট্রেতেও দিতে পারবেন। এভাবে আমি টানা 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নিব। না 3 দিন রোদে শুকানোর পর আমার আমগুলো এরকম হয়েছে। এটা অনেকটা কমে যাবে, আপনারা রোদে শুকালে বুঝতে পারবেন এরকম অনেক কমে যাবে। আমি এটা এবার ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। গুলোকে ব্লেন্ড করার জন্য নিয়ে নিলাম। এতে এখন দিব 2 চামচের মতো চিনি। কারণ আমার আমটা ছিল খুবই টক, আমি এতে সামান্য পরিমাণ চিনি দিচ্ছি। আপনাদের আম যদি মিষ্টতা হয় তাহলে আপনারা চিনিটা স্কিপ করতে পারেন। ব্লেন্ড করে নিব এখন। আমার আমচুর পাউডার। আপনাদের যাদের ব্লেন্ডার ভালো তাদের ক্ষেত্রে হয়তো গুঁড়িও হতে পারে, পাউডার মতো হতে পারে। আমার এইটুকুই হয়েছে।
এই আমচুরটি আপনি ঝালমুড়ি, শরবত বা যে কোনো আচারের সাথে দিয়েও খেতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। এইরকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।